নমস্কার প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তো তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমরা জানো ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে বা তোমাদের স্কুলের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসতে পারে, তাহলে এই ধরনের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো যদি তোমরা একবার ভিডিওটি দেখে নাও বা এই প্রশ্নগুলো যদি একবার পড়ো, তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? তাহলে এখানে উত্তর হবে 1960-এর দশক। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? লিও পল ভন র্যাঙ্কেকে। তোমরা নিশ্চয়ই জানো ইতিহাসের জনক বলা হয় কাকে? গ্রিক ঐতিহাসিক হ্যারোডোটাসকে। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার সুবর্ণ যুগ বলা হয় কোন সময়কে? তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চার সুবর্ণ যুগ বলা হয় 1970-এর দশককে। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার চর্চার জননী বলে অভিহিত করেছেন কে? জি.এম. ট্র্যাভেলিয়ান। নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্রের নাম কি? মুখপত্র মানে কি? নিউজ পেপার, পত্রিকা। তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চা কোন পত্রিকাতে বেশি তাদের ইতিহাস খবরাখবর ছাপত? পাস্ট অ্যান্ড প্রেজেন্টস পত্রিকা। 3 নম্বর প্রশ্ন অর্থাৎ 3 নম্বর দাগ, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থের লেখক কে? মিশেল ফুকো। 3 নম্বর, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার লেখা? ইপি থমসন। পরের প্রশ্ন 5 নম্বর, ফ্রান্স থেকে কবে অ্যানাল পত্রিকাটি প্রকাশিত হয়? 1929 খ্রিস্টাব্দে অ্যানাল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। একটি গোষ্ঠীও গঠিত হয়েছিল, অ্যানাল গোষ্ঠী। 6 নম্বর, ভারতে কবে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়? ভারতে 1982 খ্রিস্টাব্দে বা 1980-র দশকে। মনে রাখবে তোমরা। 7 নম্বর, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। 8 নম্বর, ইউরোপে খেলার ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1970-এর দশক। 9 নম্বর, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়? 1982 খ্রিস্টাব্দে। 10 নম্বর, 1988 খ্রিস্টাব্দে কোন গবেষক প্রথম খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেন? খেলার ইতিহাস নিয়ে গবেষণা হয় 1960-এর দশকে। এখানে ভারতে প্রথম হলেন সৌমেন মিত্র। তার লেখা বিখ্যাত গ্রন্থ ঔপনিবেশিক বাংলায় ফুটবল, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও উগ্র প্রাদেশিকতা। পরের প্রশ্ন, কোথায় প্রথম অলিম্পিক গেমস চালু হয়েছিল? প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক গেমসের সূচনা হয়। 12 নম্বর, ক্রিকেট ও ফুটবল খেলার সূচনা কোথায় হয়? ইংল্যান্ডে। 13 নম্বর, খেলার ইতিহাস চর্চা নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম বলো। তাহলে কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বরিয়া মজুমদার। 14 নম্বর, মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জয়লাভ করে? 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ব্রিটিশ ইস্ট ইয়র্ক শায়ার ক্লাবকে হারিয়ে দেয় 2-1 গোলে। এই দলের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ি। 15 নম্বর, মোহনবাগান ক্লাব কবে স্থাপিত হয়? 1889 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়। 16 নম্বর, দ্য পিকাডোর বুক অফ ক্রিকেট গ্রন্থের লেখক কে? রামচন্দ্র গুহ। 17 নম্বর, দ্য ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থের লেখক কে? বরিয়া মজুমদার। এছাড়া বরিয়া মজুমদারের লেখা অপর একটি গ্রন্থ হল 22 ইয়ার্স টু ফ্রিডম। এখানে অব আছে, টু ফ্রিডম হবে 22 ইয়ার্স টু ফ্রিডম। 18 নম্বর, খেলা যখন ইতিহাস গ্রন্থের লেখক কে? কৌশিক বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর, বিশ্বের প্রাচীনতম খেলার নাম কি? মানাকালা। এটির উদ্ভব হয়েছিল আফ্রিকায়। 20 নম্বর, দাবা খেলার
উদ্ভব কোথায় হয়েছিল? ভারতে। তাহলে তোমরা কমেন্ট করে জানাও দাবা খেলা কোন দেশের জাতীয় খেলা বর্তমানে। 21 নম্বর, আধুনিক ইতিহাসকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন কোন ঐতিহাসিক? জি.এম. ট্র্যাভেলিয়ান। ইনি একজন ব্রিটিশ ঐতিহাসিক। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সাধারণ মানুষ, অর্থাৎ এই ইতিহাস চর্চা সাধারণ মানুষের উপর বেশি আলোকপাত করে। হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। লন্ডন ফুটবল অ্যাসোসিয়েশন এফএ কবে প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে। 25 নম্বর, ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে প্রথম রাগবি খেলার সূচনা হয়? 1823 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কাবাডির পরিবর্তে হকি ভারতের জাতীয় খেলার মর্যাদা পায়? 1996 খ্রিস্টাব্দে। 1709 খ্রিস্টাব্দে কোথায় প্রথম ক্রিকেট খেলার শুরু হয়? ইংল্যান্ডের ডার্টফোর্টের সারেতে। কেকের দেশ কাকে বলে? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। অ্যাপেটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি গ্রন্থের লেখককে? জে গ্রেমেলিয়ন। মোগল আমলের খানাপিনা গ্রন্থের লেখককে? তপন রায়চৌধুরী। ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখককে? প্যাট চ্যাপম্যান। রসগোল্লা কে আবিষ্কার করেন? হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন? নবীন চন্দ্র দাস। উড়ন্ত শিখ কাকে বলা হয়? মিলখা সিংকে। পাক প্রণালী গ্রন্থটি কার লেখা? বিপ্রদাস মুখোপাধ্যায়। 36 নম্বর, ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত মানে রান্না বান্নার বই বা যে কীভাবে রান্না করা হয় সেই প্রণালী সম্পর্কিত বইয়ের নাম কি? প্রাক রাজেশ্বর। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখককে? হরিপদ ভৌমিক। তোমরা কে কে রসগোল্লা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এটাও জানাও যে রসগোল্লা কে আবিষ্কার করেন। পরের প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস হলো বা ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস কোথা থেকে? সামবেদ থেকে। হিন্দুস্তানের সঙ্গীতের জনক কাকে বলা হয়? মিয়া তানসেন। পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলে? টপ্পা গান। আমরা পরের দাগে জানব কোন কোন রাজ্যের নৃত্যকে কি নামে ডাকে? উড়িষ্যায় ওডিসি ও কত্থক, কেরালায় মোহিনী আট্টম ও কথাকলি, তামিলনাড়ুতে ভারতনাট্যম, মণিপুরে মণিপুরি, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, পশ্চিমবঙ্গে ছৌ নৃত্য। এই ছৌ নৃত্য পুরুলিয়া অথবা পূর্ব ভারতে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম ইত্যাদি স্থানেও দেখা যায়। অসমে বিহু এবং অসমিয়া খুবই বিখ্যাত। পরে 42 নম্বর, আধুনিক ভারতের নৃত্য শিল্পের জনক কাকে বলা হয়? উদয় শঙ্কর। বাংলায় টপ্পা গান জনপ্রিয় করেন কে? রামনিধি গুপ্ত। টপ্পা গান কি? পাঞ্জাবের উটচালকরা এক ধরনের গান গেয়ে যেত, তো তাকে বলা হয় টপ্পা গান। ঠুংরি গান বাংলায় কে জনপ্রিয় করেন? অতুল প্রসাদ সেন। ভারতে কাওয়ালি গান ও গজল সঙ্গীতের জনক কাকে বলা হয়? আমির খসরু। 46 নম্বর, নাটকের উদ্ভব কোথায় হয়? গ্রিসে। 47 নম্বর, ভারতীয় নাট্য শাস্ত্রের জনক কাকে বলা হয়? ভরত মুনিকে। কত খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার স্থাপিত হয়? 1872 খ্রিস্টাব্দে। কয়েকটি নাটকের কে লিখেছিলেন? যেমন টিনের তলোয়ার, অঙ্গার এবং ফেরারি ফৌজ। এই ফেরারি ফৌজ নাটক বা অঙ্গার এবং টিনের তলোয়ার লিখেছেন উৎপল দত্ত। নবান্ন নাটকটির লেখককে? বিজন ভট্টাচার্য। প্রথম চলচ্চিত্র উদ্ভব কোথায় হয়েছিল? প্যারিসে। 1895 খ্রিস্টাব্দে অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের নামক দুই ভাই এরা প্যারিসের ডি ক্যাফেতে প্রথম চলচ্চিত্র উদ্ভব ঘটান, তাই এদের চলচ্চিত্রের জনক বলা হয়। পরের প্রশ্ন 52 নম্বর, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? নির্বাক চলচ্চিত্র মানে কি? নির্বাক চলচ্চিত্র মানে যে
চলচ্চিত্রে বা যে সিনেমায় কোনো ভয়েস ছিল না, মানে কোনো শব্দ ছিল না, কেবল মূকাভিনয়। তাহলে সেই নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। এই সিনেমাটি 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা, 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে এগুলো ছিল হিন্দি। বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম ছিল বিল্বমঙ্গল, এবং বাংলার প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ যেখানে শব্দ ইউজ করা হয় সেই চলচ্চিত্রের নাম ছিল জামাই ষষ্ঠী ও দেনা পাওনা। 55 নম্বর, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। তিনি 1898 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন। 56 নম্বর, পথের পাঁচালী সিনেমাটি পরিচালনা করেন কে? তোমরা অবশ্যই জানো, তাহলে এর উত্তর হবে সত্যজিৎ রায়। 1955 খ্রিস্টাব্দে তিনি এই সিনেমাটি প্রকাশ করেন। এই সিনেমার জন্য তিনি পরবর্তীকালে অস্কার পুরস্কার লাভ করেন। 57 নম্বর, মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচনা করেন কে? রজনীকান্ত সেন। 58 নম্বর, নম হিন্দুস্তান গানটি রচনা করেন কে? সরলা দেবী চৌধুরানী। 59 নম্বর, বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 60 নম্বর, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক কে? আশুতোষ ভট্টাচার্য। 61 নম্বর, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থের লেখক কে? বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 62 নম্বর, অশনি সংকেত সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। 43 নম্বর, চলচ্চিত্র আজীবন গ্রন্থের লেখক কে? তপন সিংহ। 64 নম্বর, একেই বলে শুটিং এবং বিষয় চলচ্চিত্র গ্রন্থের লেখক সত্যজিৎ রায়। বাম্বিকা শাড়ি পরার পদ্ধতি সূচনা করেন ঠাকুর বাড়ির অন্দরমহল থেকে। এই বাম্বিকা শাড়ির পদ্ধতির প্রচলন হয়। এটি ঠাকুর বাড়ির মহিলারা পার্শ্বিক মহিলাদের অনুকরণে শিখেছিলেন। কথা আমরা জানতে পারি চিত্রা দেবের লেখা ঠাকুর বাড়ির অন্দরমহল গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, ঘোমটার বদলে টুপি পরার ব্যবহার করতেন কে? স্বর্ণকুমারী দেবী। বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা গ্রন্থের লেখক কে? মলয় রায়। 1991 খ্রিস্টাব্দে কোথায় দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ইংল্যান্ডে। ভারতে প্রথম কার আমলে রেলপথ নির্মিত হয়? 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে। নব্যবঙ্গীয় বা আধুনিক চিত্রকলার জন্য কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি বাগেশ্বরী প্রবন্ধমালা রচনা করেন এবং তার আঁকা বিখ্যাত চিত্র ভারত মাতার চিত্র। রেশম প্রথম চাষ শুরু হয় কোথায়? তাহলে রেশম চাষ প্রথম শুরু হয় চীনে। কোথায় প্রথম মেট্রো রেল স্থাপিত হয়? লন্ডনে 1863 খ্রিস্টাব্দে। ভারতে কোথায় প্রথম মেট্রো রেল চালু হয়? কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ফটোগ্রাফার বা আলোকচিত্র শিল্পী কে? লালা দীনদয়াল। 75 নম্বর, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। কলকাতা টাউন হল 1813 খ্রিস্টাব্দে, কলকাতা হাইকোর্ট 1872 খ্রিস্টাব্দে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। একটি গথিক স্থাপত্যের উদাহরণ দাও। কলকাতা হাইকোর্ট একটি গথিক স্থাপত্যের উদাহরণ। কোন স্থাপত্যকে বলা হয় পাথরে গড়া কল্পনা ও স্বপ্ন? তাজমহল। তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। এটি অবস্থিত আগ্রায়। আর এর তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ঈসা খান। রাজতরঙ্গিনী কার লেখা? কাশ্মীরি পণ্ডিত কলহনের লেখা। এই গ্রন্থ ভারতের প্রথম স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থ। এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। বাংলার ইতিহাস গ্রন্থের লেখক কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক কে? নিহার রঞ্জন রায়। নদিয়া কাহিনী গ্রন্থের লেখক
কুমুদনাথ মল্লিক। কোচবিহারের ইতিহাস গ্রন্থের লেখক কে? ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। কোনো জায়গায় ভগবতী চরণ বন্দ্যোপাধ্যায়ও থাকে। সংস্কৃতি নগরী ও ফুটবলের মক্কা কাকে বলে? সংস্কৃতি নগরী ও ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে। সিটি অফ ড্রিমস কোন শহরকে বলা হয়? মুম্বাই শহরকে। সামরিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1970-এর দশকে। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? যদুনাথ সরকার। কোন দেশে প্রথম বারুদ আবিষ্কার হয়? চীনে। পরিবেশের ইতিহাস চর্চা প্রথম কবে শুরু হয়? 1970-এর দশকে উত্তর আমেরিকায়। ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটি প্রথম কে ব্যবহার করেন? জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এগুলো সব পরিবেশের ইতিহাসের সাথে যুক্ত। পরিবেশ বিষয়ক গ্রন্থ র্যাচেল কার্সনের লেখা দুটি গ্রন্থের নাম কি? একটা সাইলেন্ট স্প্রিং, দ্য সাইলেন্ট স্প্রিং, অপরটি হলো দ্য সি অ্যারাউন্ড আস। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। ইনি একজন মার্কিন লেখিকা, তার লেখা গ্রন্থ দ্য সাইলেন্ট স্প্রিং এবং দ্য সি অ্যারাউন্ড আস। তিনি বিষবিজ্ঞান বা টক্সিকোলজি নিয়ে গবেষণা করেছেন। পরের প্রশ্ন, রিচার্ড গ্রোভ রচিত গ্রন্থের নাম কি? গ্রিন ইম্পেরিয়ালিজম। আলফ্রেড ক্রসবি রচিত গ্রন্থের নাম কি? ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। রামচন্দ্র গুহ রচিত গ্রন্থের নাম কি? অশান্ত অরণ্য জীবন। বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়? 1974 খ্রিস্টাব্দে 5ই জুন। প্রত্যেক বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 95 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটেকর। নর্মদা নদীর ওপর ড্যাম তৈরিকে কেন্দ্র করে সেখানে বাস্তুতন্ত্র রক্ষার জন্য এই আন্দোলন হয়েছিল। চিপকো আন্দোলন নেতৃত্ব দেন কে? সুন্দরলাল বহুগুণা। এটি উত্তরাখণ্ডে হয়েছিল। ইন্টারনেট কে আবিষ্কার করেন? টিম বার্নার্স-লি 1989 খ্রিস্টাব্দে। ভারতের আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয়। তিনি রচনা করেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। 99 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কি? রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। 1847 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। 100 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে এটি কলকাতায় স্থাপিত হয়। লর্ড উইলিয়াম বেন্টিং এটি স্থাপন করেন। নারীর ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1960-এর দশকে। ইকো ফেমিনিজম কথাটি প্রথম ব্যবহার করেন কে? ফ্রাঁসোয়া দোবান। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এবং নারীর দশক পালন করা হয় 1975 থেকে 1985। মাদার ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ক্যাথারিন মেও। ওমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক নীরা দেশাই। কমলা ভাসিনের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি। হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থের লেখক কে? জর্জ উইলিয়াম ফরেস্ট। সেদিনের কথা নামক স্মৃতিকথাটি কার লেখা? মণিকুন্তলা সেন। 109 নম্বর প্রশ্ন, আমি সূর্য সেনের শিষ্যা গ্রন্থটির লেখক কে? আশালতা সরকার। 111 নম্বর, 70 বৎসর আত্মজীবনীটি রচনা করেন কে? বিপিনচন্দ্র পাল। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1955 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায়। 112 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? জীবন স্মৃতি। এটি প্রবাসী পত্রিকায় 1912 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 13 নম্বর, বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। 114 নম্বর, জীবনের ঝরা পাতা আত্মজীবনীটির লেখক হলেন সরলা দেবী চৌধুরানী।
এটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 115 নম্বর, ভারতশ্রী মহামণ্ডল কে গঠন করেন? সরলা দেবী চৌধুরানী। তিনি বীরাষ্টমী ব্রত ও লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, বীরাষ্টমী ব্রত পালন করেন এবং প্রতাপাদিত্য উৎসব চালু করেন। 116 নম্বর, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি কবে লেখা হয় এবং কটি লেখা হয়? 1928 খ্রিস্টাব্দে চিঠিগুলি লেখা হয়, তিনি যখন এলাহাবাদের জেলে ছিলেন। তো এই চিঠির নাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। টোটাল চিঠির সংখ্যা ছিল 30টি এবং এই চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। পিতাকে পত্র পুত্রীকে নাম শিরোনামে। 117 নম্বর, ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি এটি প্রকাশ করেন। এটি ছিল একটি ইংলিশ ভারতের সাপ্তাহিক পত্রিকা, ভারতবর্ষের প্রথম। 118 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্সম্যান এটি প্রকাশ করেন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? 1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্সম্যান এটি প্রকাশ করেন, নাম সমাচার দর্পণ। এখানে মনে রাখার একটু সুবিধা, দন্তস সাপ্তাহিকের দন্তস এবং সমাচার দর্পণের দন্তস, তাহলে সাপ্তাহিক সমাচার দর্পণ, আর যদি মাসিক বলে তাহলে দিগদর্শন। ভারতবর্ষের প্রথম বাংলা সংবাদপত্র এটা হবে দিগদর্শন। 120 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কি? না, এটি ঈশ্বর গুপ্ত দ্বারা প্রকাশিত। ঈশ্বর গুপ্ত এটি প্রকাশ করেন, সংবাদ প্রভাকর, 1939 খ্রিস্টাব্দ। 121 নম্বর, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1872 খ্রিস্টাব্দে। এটি সর্বপ্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এই পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 4 বছর সম্পাদনা করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, মাধ্যমিকে দুবারের বেশি এসেছে। 1872 খ্রিস্টাব্দ থেকে 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পত্রিকাটি সম্পাদনা করেন। এই পত্রিকাটিতে 1882 খ্রিস্টাব্দে বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। 122 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 123 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাম্য প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 124 নম্বর, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? তাহলে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হলো সোম প্রকাশ। এটি 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশ করেন। এটি প্রত্যেক সোমবার প্রকাশিত হতো, অতএব এই পত্রিকাটি হলো একটি সাপ্তাহিক পত্রিকা। দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের কবলে পড়ে 1878 খ্রিস্টাব্দে সাময়িকভাবে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। 125 নম্বর, মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস গ্রন্থের লেখক কে? মনোরঞ্জন চন্দ্র। 126 নম্বর, সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থের লেখক কে? জে.ডি. বার্নাল। 127 নম্বর, সরকারি নথিপত্র সংরক্ষণ করে কোথায় রাখা হয়? মহাফেজখানা বা লেখাগার বা আর্কাইভ সেন্টারে। ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত দিল্লিতে। 128 নম্বর, জীবনবেদ গ্রন্থটি রচনা করেন কে? কেশবচন্দ্র সেন। 129 নম্বর, 71-এর ডায়েরি গ্রন্থের লেখক কে? সুফিয়া কামাল। 130 নম্বর, গান্ধীজির আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 131 নম্বর, হিস্ট্রিওগ্রাফি কথার অর্থ কি? ইতিহাস চর্চা। 132 নম্বর, দ্য অ্যানালস পত্রিকার প্রকাশক ছিলেন কে? লুসিয়ান ফেবর। 133 নম্বর, মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস গ্রন্থটির লেখক কে? সুরেন্দ্রনাথ সেন। 134 নম্বর, কলকাতায় প্রথম ক্যামেরা এসেছিল কোথা থেকে? 1840 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্যামেরা এসেছিল।
আলেকজান্ডার ওয়ালকট প্রথম এই ক্যামেরা আবিষ্কার করেন। 135 নম্বর, ঘোমটার পরিবর্তে প্রথম টুপির ব্যবহার করেছিলেন কে? স্বর্ণকুমারী দেবী। 136 নম্বর, কলকাতায় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের প্রবর্তক কে? হীরালাল সেন ও মতিলাল সেন। 137 নম্বর, বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক কে? মালালা ইউসুফজাই, পাকিস্তান। 137 নম্বর, মার্শাল আর্ট খেলার প্রচলন হয় কোথায়? চীনে। 139 নম্বর, জীবনের জলসাঘরে আত্মজীবনীটি কার? মান্না দে। 140 নম্বর, মেবার পতন নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে আলোচনা করা 140টি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন। এগুলোর মধ্য থেকেই ঘুরিয়ে ফিরে এমসিকিউ বা সত্য মিথ্যা শর্ট প্রশ্ন আকারে প্রশ্ন আসে। বাড়িতে ভালো করে রেডি করবে। এ ধরনের আরও প্রশ্ন পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো যে তোমরা কী ধরনের প্রশ্ন চাচ্ছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কী ধরনের তোমাদের ভিডিও চাই, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।